আসসালামু আলাইকুম। স্বপ্নচূড়া পাঠশালার স্বরবর্ণের সর্বশেষ পাঠে অর্থাৎ পাঠ নম্বর 4-এ আজকে আমরা দেখব ওই, ও, ঔ এই তিনটি স্বরবর্ণ। তাহলে শুরু করা যাক। ওই ওই লিখতে গেলে আমাদেরকে আগে একটা লিখতে হবে। আগের মতোই আমরা একটা গোল করব, করে এইখান থেকে একটু কার্ভ করে একদম নিচে নিয়ে আসব সোজা দাগ দিয়ে। একটু ছাড় দিয়ে আমরা উপর থেকে এই পর্যন্ত আসব, একদম এই গোলটার বরাবর, তারপরে উপরে উঠাই দিব। এই হচ্ছে আমাদের এ লেখা। এ লেখার পর এই যে গোলটা ছিল এই বরাবর এসে আমরা এইখান থেকে একটা দাগ দিয়ে গোল করে এভাবে তুলে দেব। এটা হচ্ছে ওই। আরও একবার দেখি। আমাদেরকে শুরুতে এ লিখতে হবে, একটু লম্বাটে টাইপের একটা গোল দিব। দেওয়ার পরে এইখান থেকে আমরা এটাকে নিচে নামাবো, একটু ছাড় দিয়ে এই বিন্দু বা গোলটার নিচে বরাবর আসব, তারপরে উপরে উঠিয়ে দেব। এই বরাবর এসে এইখান থেকে এই কার্ভ করে উপরের দিকে নিয়ে যেয়ে ছেড়ে দেব। এটা হচ্ছে ওই। আরও একবার দেখি। কেউ চাইলে এইখানে এটাকে একটা বিন্দু দিতে পারে। এ লিখতে গিয়ে একটু লম্বাটে টাইপের এইখান থেকে উপরে তুলব, তোলার পর এটাকে নিচে নিয়ে আসব, এসে একটু ছাড় দিব, তারপরে এই পর্যন্ত আসব, এই উপরে তুলে দেব। এটা হচ্ছে আমরা এই বিন্দু বরাবর এইখান থেকে এটাকে আমরা কার্ভ করব। কার্ভ করার পরে উপরে বাম দিকে অনেক সময় আমরা ভুল করে এই দিকে দিই না, একটু কার্ভ করে বাম দিকে ঝুঁকে থাকবে, তাহলে এটা হবে হচ্ছে ওই। এরপরে আমরা লিখব ও। ও লেখার ক্ষেত্রেও তাই। শুরুতে আমরা একটা লম্বাটে টাইপের গোল দিব, দিয়ে এইখান থেকে আমরা একটু কার্ভ করে নিচে আসব। আসার পরে এইখানে আরেকটা বিন্দু দিব। অবশ্যই এই বিন্দুটা এই বরাবর না, একটু ডান দিকে সরে থাকবে। এখান থেকে আমরা নিচে নিয়ে আসব না, একটু এখানেই গুটিয়ে ফেলবো এটাকে। এরপরে একটু বাহির দিকে বের করে গোলটা শেষ করব, শেষ করে এই উপরে এসে ছেড়ে দেব। এটা হচ্ছে ও। কেউ চাইলে এইখানে বিন্দু লিখতে পারে। আমরা দেখি। তাহলে বিন্দু দিয়ে একটা বিন্দু, একটু লম্বাটা টাইপের একটা বিন্দু দিব। দেওয়ার পরে একটু কার্ভ করে উপরে নিয়ে আসবো, নিয়ে এসে এর বরাবর না, তার আগে এখানে আর একটা বিন্দু দিব। দেওয়ার পরে এটাকে একটু বাহির দিক দিয়ে গোল করে উপরে নিয়ে আসবো। এইটাই হচ্ছে আমাদের ও। আর একবার দেখি। প্রথমত আমরা এখানে একটা গোল করব, একটু লম্বাটে টাইপের, তারপরে কার্ভ করে নিচে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে আর একটা গোল করব, এটাকে কার্ভ করে একটু বাইরের দিকে নিয়ে যেয়ে তারপরে উপরে উঠিয়ে দেব। মাত্রা টাচ করবে না, তাহলে এটা ও হয়ে যাবে। কেউ চাইলে এগুলোকে বিন্দু হিসাবেও দিতে পারি, ভরাট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা লিখব ও। ও লিখতে গেলে আমাকে ওই, যেমন আমরা এ লিখে তারপরে ওই লিখেছি, একইভাবে ও লেখার ক্ষেত্রেও তাই। আমাদেরকে আগে একটা বিন্দু দিতে হবে, একটা ও লিখতে হবে একটু বাইরের দিকে। এখানে আমরা বিন্দু দিলাম। এই যে বিন্দু দিলে দুইটাই আমরা বিন্দু দিব। তাহলে ও লিখলাম। লেখার পরে এটাকে একটু কার্ভ করে ওয়ের মতো ঔকার বানাই দিব। আর একবার লিখি। প্রথমে আমরা একটা গোল দিব, একটু লম্বাটে টাইপের। এটাকে আমরা একটু কার্ভ করে নিয়ে আসব, তারপরে এখানে আর একটা গোল উঠাবো একটু বাহির দিকে, তারপরে এটাকে উপরে দিয়ে দেব। এইখান থেকে আমরা একটা কার্ভ করে এই উপরে সোজা করে দেব। তাহলে এটা হচ্ছে ও। আমরা একদম
এখান থেকে না শুরু করে একটু নিচ থেকে শুরু করব। করার পরে এইখান থেকে একটা গোল করে উপরে নিব, নেওয়ার পরে এইখানে একটা গোল করব, এরপরে একটু বাহির দিক দিয়ে গোল করে উপরে উঠাই দেব, এইখান থেকে কার করে উপরে দেব। এই হচ্ছে ও। আজকের হোমওয়ার্ক হচ্ছে ওই, ও, ও এই তিনটি বর্ণ কলাম করে সাজিয়ে লিখব একটার পরে একটা। এরপরে আমরা কি করব, আমরা আবার আরও একটা পেজে নতুন করে আমরা সবগুলো স্বরবর্ণ লিখব, একদম স্বরেয় থেকে ও পর্যন্ত। আমরা এরপরে স্বরেয় থেকে ও পর্যন্ত লিখব। তাহলে আমরা সবগুলো স্বরবর্ণ একটা পাতায় পুরাটা ভরে লিখব, একদম স্বরেয় থেকে ও পর্যন্ত। আস্তে আস্তে প্র্যাকটিস করব। আমরা এখনই হাতের লেখা অনেক দ্রুত হবে, ব্যাপারটা এরকম না। শুরুতে আমাদেরকে বর্ণগুলো সুন্দর করে লিখতে শিখতে হবে, তারপরে বারবার প্র্যাকটিস করতে হবে, এরপরে আমরা অনেক দ্রুত লিখতে শিখব। আমাদেরকে বারবার 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 বর্ণ লিখতে হবে, তারপরে বর্ণ থেকে আমরা শব্দ শিখব, শব্দ থেকে বাক্য শিখব। তো আমাদেরকে সবগুলো বর্ণ লেখার এই সৌন্দর্যটা আগে শিখতে হবে, তারপরে আমরা শব্দ, তারপরে বাক্য, এবং সবগুলোই আমরা লিখব বাংলা খাতায়। এরপরে আমরা একটা সময় পরে একদম ফাঁকা খাতায় লিখতে শুরু করব। আজকের যে হোমওয়ার্ক থাকলো সেটা হচ্ছে দুইটা হোমওয়ার্ক। একটা শুধুমাত্র এই তিনটা বর্ণ কলাম করে লিখতে হবে, আর আরেকটা হচ্ছে স্বরেয় থেকে ও পর্যন্ত সবগুলো স্বরবর্ণ একটা পাতা ভর্তি করে লিখতে হবে। এই দুইটা হোমওয়ার্ক আমাদের এই ভিডিওতে কমেন্ট করে ছবি তুলে কমেন্ট করতে হবে। যদি কোনো কারেকশন থাকে তাহলে আমরা সেটা করে দিব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জনবর্ণ শুরু করব।